নমস্কার বন্ধুরা, মিনিস কিচেনের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাতে চলেছি দুর্গা পুজোর স্পেশাল রেসিপি শাহি মুর্গ মুসাল্লাম। আজকের রেসিপিটি আমি আপনাদের সামনে খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি, আর প্রত্যেকটা প্রসেসও স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে পুরো ভিডিওটি মন দিয়ে দেখার। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলের নিচে লাইক বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে চলুন আজকের রেসিপিটি দেখে নিই। এখানে আমি 1 কেজি 500 গ্রাম ওজনের একটি গোটা মুরগিকে প্রথমে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবারে মুরগিটার থাইয়ে এবং ব্রেস্টের দিকে আমি এরকম লম্বা লম্বা ডিপ কাট দিয়ে নিয়েছি, যাতে মশলাটা একদম ভিতর অবধি পৌঁছে যায়। এবারে চলুন একটা মশলা প্রিপেয়ার করে নিই আমরা। এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম টক দই। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি 3 চা চামচ ধনে গুঁড়ো। তারপরে দিয়ে দিলাম 2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরে গুঁড়ো। তারপর দিলাম 2 চা চামচ হলুদ গুঁড়ো, 4 চা চামচ চিকেন মশলা, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপরে দিলাম ইয়েলো ফুড কালার, একদম 1 চুটকি মতো। তারপর দিয়ে দিলাম একটা গোটা লেবুর রস। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ মতো গরম মশলা। তারপরে দিয়ে দিলাম 4 থেকে 5 চা চামচ মতো সর্ষের তেল। এবারে সমস্ত উপকরণগুলোকে আমি সুন্দরভাবে এখানে মিশিয়ে নিচ্ছি। দেখুন, মশলার কনসিস্টেন্সিটা একদম এরকম হতে হবে, না খুব পাতলা এবং না খুব গাঢ়। এবারে আমরা চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। আমি যে মশলাটা বানিয়েছি সেটা এখানে আমি চিকেনের গায়ে এবারে খুব ভালো করে মাখিয়ে নেব। এবারে চিকেনের গায়ে মশলাটাকে এরকম মাসাজ করে করে মাখিয়ে নিতে হবে। আর আমি যে লম্বা লম্বা ডিপ কাটগুলো দিয়েছিলাম তার ভিতরেও কিন্তু মশলাগুলোকে এরকম সুন্দর করে মাখিয়ে নিতে হচ্ছে, যাতে ম্যারিনেশনটা খুব ভালো হয় আর মশলাটা যাতে একদম চিকেনের ভিতর অবধি পৌঁছে যায়, এতে টেস্টটা আরও ভালো আসে। আমার মশলা মাখানো হয়ে গেছে এখানে। এবারে একটা সুতো নিয়ে আমি চিকেনের পা দুটোকে এরকমভাবে একটু শক্ত করে বেঁধে দিচ্ছি। এতে চিকেনটা যখন আমরা রান্না করব সেই সময় কোনো অসুবিধা হবে না। এবারে একটা ঢাকা চাপা দিয়ে আমি চিকেনটাকে প্রায় 6 ঘন্টার জন্য ম্যারিনেশনে দিয়ে দিচ্ছি। প্রায় 6 ঘন্টা হয়ে গেছে এখানে। এবার আমি চিকেনের ঢাকাটাকে খুলে দেখব এটা কত সুন্দর ম্যারিনেশন হয়েছে। দেখুন বন্ধুরা, চিকেনটা খুব সুন্দর ম্যারিনেশন হয়ে গেছে। এবারে একটা কড়াই নিয়ে আমি সেখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা এখানে গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গোটা চিকেনটাকে। চিকেনের বাকি যে মশলাটাকে ছিল সেটাকে আমি ওপর থেকে এরকমভাবে দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের স্টিমটাকে একদম লো করে দিয়ে আমি এখানে একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। এবারে চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে দেবো। প্রায় 10 মিনিট পর আমি চিকেনটাকে এখানে উল্টে দিচ্ছি, যাতে দুটো দিকই খুব ভালোভাবে চিকেনের সিদ্ধ হয়ে যায়।
বন্ধুরা, এই রান্নাটা করতে কিন্তু অনেকটাই সময় লাগে, তাই আপনাদেরকে কিন্তু খুব ধৈর্য সহকারে এই রান্নাটা করতে হবে। চিকেনটাকে আমি এখানে উল্টে দিয়েছি, এবারে একটা ঢাকা চাপা দিয়ে এটাকে আমি সিদ্ধ হতে দেবো। প্রায় 40 মিনিট পর এখানে আমি ঢাকাটাকে খুলছি। চিকেনটা পুরোটা আমি এখানে লো স্টিমেই রান্না করেছি, আর আমার এখানে টোটাল 50 মিনিটস মতো এটা পুরো সিদ্ধ হতে লেগেছে। আমাদের আজকের পুজো স্পেশাল রেসিপি শাহি মুর্গ মুসাল্লাম এখানে একদম রেডি হয়ে গেছে। যেরকম কালার এসছে আর ঠিক সেরকমই অ্যারোমা বেরোচ্ছে। পোলাও, নান, রুটি, পরোটার সাথে এই মুর্গ মুসাল্লাম একদম জাস্ট জমে যাবে। বন্ধুরা, আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল মিনিস কিচেনকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কিন্তু।